আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এটি খুবই সাধারণ একটি রেসিপি। তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে সোনালী মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন। আর সাথে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, গোটা কাঁচামরিচ, 2টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, 2টা রসুন কেটে ধুয়ে রেখেছি, সাথে গরম মশলা নিয়েছি আর হচ্ছে তেজপাতা, সবগুলোই কেটে ধুয়ে রেখেছি। আর সাথে হচ্ছে নিয়েছি এখানে গুঁড়া মশলা, ধনিয়া, জিরা, হলুদ আর মরিচ গুঁড়া। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে এটা আমি ভেজে নেব। কিছু টাইম নিয়ে এটা ভাজতে হবে। সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমি হচ্ছে গোটা রসুন দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে ভেজে নিব আলুগুলো পেঁয়াজের সাথে। এখানে হচ্ছে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলু একসাথে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদাভাবে ভেজে নিতে পারেন। সুন্দর করে হচ্ছে এখন আমি ভেজে নিব সবগুলো। এখন আলু ভাজা হয়ে গেছে, এটা অন্য একটা পাত্রে তুলে রাখবো। এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি হচ্ছে 1 চামচ হচ্ছে আদা পেস্ট আর 1 চামচ হচ্ছে রসুন পেস্ট দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব, যেন এটার কাঁচা স্মেলটা না আসে। এখন একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, যাতে কড়াইয়ে না লেগে যায়। এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। গুঁড়া মশলা কী গুঁড়া মশলা দিলাম সেটা হচ্ছে হলুদ, মরিচ আর জিরা আর ধনিয়া গুঁড়া। এখন একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানোটাই আসলে মেন রান্নার। মশলাটা যত সুন্দর কষানো হবে টেস্টও
ততটাই ভালো আসবে। এখানে মশলা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা ভালো মতো মশলার সাথে কষাতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাটা ঢুকে যায়। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচও দিয়ে অ্যাড করেছি। যখন মাংসের মধ্যে থেকে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে। আমার এখানে দেখতে পাচ্ছেন যে মাংস থেকে তেলটা উপরে উঠে আসছে, কষানো প্রায় শেষের দিকে। একটু সময় নিয়ে আপনারা ভালো মতো কষিয়ে নেবেন। এখন আমি ঝোলে পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে ভালো মতো সুন্দর করে আরেকবার নেড়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। একটু পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। তারপরে আবার ঢেকে দিচ্ছি। তারপরে আমি এখন কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এটা আমার রান্না প্রায় শেষ। এখানে আমি পরিবেশন করে নিয়েছি। পরিবেশন করার আগে আমি মাংস নামানোর আগে কি মশলা অ্যাড করেছি দেখে নিই, যেটা দিলে রান্নার স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চামচ, ভাজা গরম মশলা গুঁড়া, আর সাথে নিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই দুইটা অবশ্যই দিবেন আপনারা নামানোর আগে। এটা খুবই সিম্পল একটা রেসিপি, জাস্ট ঘরে থাকা মশলা দিয়ে রান্না করা যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমাকে। সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।